চেনা ব্যস্ততা আজ উধাও। গঙ্গাপাড়ে নবান্নে যখন গৃহপ্রবেশের আমেজ, লাল দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা সুবিশাল মহাকরণ তখন নিঃসঙ্গ, নিস্তব্ধ। শুনশান করিডোর, তালাবন্দি ঘর। রাজ্য প্রশাসনের দীর্ঘ কয়েক দশকের পুরনো ঠিকানা আজ জৌলুসহীন। প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, শাসকের চেয়ারে বহু বদলের সাক্ষী লালবাড়ি। প্রতিদিন সকাল থেকে অজস্র কর্মী, সাধারণ মানুষের আনাগোনা, কাগজপত্রের নাড়াচাড়ার শব্দ, জমা ফাইলের ধুলো, এসবেই অভ্যস্ত ঐতিহ্যে মোড়াই ভবন। সেই ছবিটার পাশেই শনিবারের মহাকরণ যেন ভাঙা হাট। মহাকরণে আজকে কেউ নেই, সব ঘরে তালা, সমস্ত করিডোর জনমানবহীন। রয়েছেন হাতে গোনা কয়েকজন কেয়ারটেকার, যারা এই বন্ধ দরজাগুলো খুলে ঘর খোলা এবং বন্ধ করার কাজ করেন। মহাকরণ থেকে মোট 11টি দপ্তর নবান্নে চলে গিয়েছে। কর্মীরাও সকাল সকাল পাড়ি দিয়েছেন নতুন ঠিকানায়। মহাকরণের শূন্য বারান্দা, করিডোর পেরিয়ে কেবল ইতিউতি দেখা মিলল চাবির গোছা হাতে কয়েকজন নিরাপত্তারক্ষীর। দায়িত্বের খাতিরে আসতে হচ্ছেই, কিন্তু এই শূন্যতা ভালো লাগছে না তাদেরও। কয়েকটি দপ্তর এখনো মহাকরণে রয়ে গিয়েছে বটে, কিন্তু সব মিলিয়ে সেই সংখ্যাটা নামমাত্র। আর তাদের সঙ্গী বলতে কেবলই স্মৃতি। কবে আবার মহাকরণ এই মহাকরণেই ফিরে আসবে? কবে আবার সেই সরগরম পরিস্থিতি, সেই ব্যস্ততা, সেই অনুভূতি ফিরে আসবে? সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। পুরনো মহাকরণ থেকে ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।